বলেন তো, দুনিয়া কি অহংকারের জায়গা? দুনিয়া অহংকারের জায়গা নয়। যদি অহংকারের জায়গা হতো তাহলে নিজের বডি স্ট্রাকচারের দিক নজর করলে বোঝা যায় যে অহংকারের জায়গা না কি এটা দুনিয়া। যখন আপনি ছোট ছিলেন তখন আপনার বডি স্ট্রাকচারের যে ধরনটা ছিল, এখন যারা মোটামুটি বয়সে উপনীত হয়েছেন তাদের বডি স্ট্রাকচারের দিক নজর করলেই বোঝা যায়। আয়নার সামনে যখন আপনি দাঁড়াবেন তখন দেখতে পারবেন যে আপনার চুলগুলো সাদা হয়েছে, শরীরের শক্তিটা কমে গিয়েছে। একসময় শরীরের শক্তি ছিল সর্বোচ্চ শক্তি, যা মন চাইতো তাই করতে পারতেন, কিন্তু এখন ইচ্ছা করলে সব কিছু করা যাবে না। দুনিয়া যদি অহংকারের জায়গা হতো তাহলে যারা আভিজাত্য দেখাইছিল পৃথিবীতে, পৃথিবী পরিচালনার দায়িত্ব নিয়েছিল, অনেক কাফের বাদশাহ ছিল, পুরা পৃথিবীর রাজত্ব আল্লাহ পাক 4 জনকে দিয়েছিলেন। জোরে বলেন, কয়জনকে দিয়েছিলেন? 4 জনকে দিয়েছিলেন। 2 জন ছিল মুমিন আর 2 জন ছিল কাফের। তাছাড়াও যারা অহংকার আভিজাত্য করেছিল পৃথিবীতে তারা কেউ নেই, থাকতেও পারবে না। কারণ নিমিষের মধ্যে আল্লাহ পাক কাউকে এমন পথের পথিক বানিয়ে দেন যা আপনি কল্পনাও করতে পারবেন না, যে আপনার সম্পদগুলো কেমন করে লুণ্ঠন হয়ে যায়, কেমন করে বরবাদ হয়ে যায় নিমিষের মধ্যে, কোনো দাম নেই। কারণ দুনিয়া অহংকারীকে কোনোদিন দুনিয়া স্থান দেয়নি। অহংকার করেছিল নমরুদ। নমরুদের অহংকার ছিল এমন যে এই নমরুদ নিজেকে এলাহ দাবি করেছিল, প্রভু মনে করেছিল। কিন্তু আজীব এবং আশ্চর্যের বিষয় হলো এটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অহংকারী নমরুদকে এমন শাস্তি দিয়েছেন যে কল্পনাও আপনি করতে পারবেন না। একটা ক্ষুদ্র প্রাণী দিয়ে শাস্তি দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই ক্ষুদ্র প্রাণীর নাম হলো মশা। কি নাম? মশা। আমি যদি প্রশ্ন করি, বলেন তো মশাকে মারার জন্য কামান লাগে? কোনো হাতিয়ার লাগে নাকি মশাকে মারার জন্য? আপনার গায়ে যদি পড়ে, সর্বনিম্ন শক্তি প্রয়োগ করে যদি একটা থাপ্পড় মেরে দেন মশাকে, সে পিষে যাবে। তার গায়ে কোনো হাড্ডি নাই, কোনো শক্তি নাই, পাওয়ার নাই, কিছুই নাই। কিন্তু এই নিম্ন পর্যায়ের একটা প্রাণী দিয়ে আল্লাহ পাক তার দুশ্মন নমরুদকে পৃথিবীর এই জমিনে বেজ্জতির সাথে পৃথিবী থেকে বিদায় ঘটিয়েছেন।